হ্যালো এভরিওয়ান, আগের একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি আর মেয়ে আমরা বেরিয়েছি, কোথাও একটা যাচ্ছি। তো চলো আমরা দুজনে এখানে এসেছি, আর এখানে এসে আমার আর একটা বান্ধবী রেখা আর তার মেয়ে এখানেই দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এই চারজন মিলে আমাদের আর একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তো যখন যাচ্ছি ওদের গলিতে এসে দেখছি প্রচুর জল। তো এখন কি করব, ফিরে যাব, যেতে তো হবে। তো চলো এইভাবেই যাওয়া যাক। তো আমরা খুব সাবধানে সাবধানে জামা প্যান্টগুলো গুটিয়ে আর কি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। তো রেখা আজ দুপুরবেলা 3টে সাড়ে 3টের দিকে আমাকে ফোন করে বলল যে সোনালিদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, একটা ভাইটাল দিন, তো চলো এক্ষুনি যেতে হবে। তো আমি বললাম এই খেয়ে উঠেছি, এক্ষুনি যাবো, আচ্ছা চলো যাবো। তো কথাটা শুনে মনে হলো যে যাওয়াটা ভীষণ দরকার। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারজনেই। আর খেয়ে ওঠার পরে হেঁটে হেঁটে এসেছি, তো খুবই কষ্ট হচ্ছে। আর চারজনে যেহেতু যাচ্ছি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, গাড়ি ছাড়া। তো বেশি দূরে না, কাছেই। তো এই দেখো এইভাবে যে আমরা যাচ্ছি, এখানে এসে দেখছি এত জল যে আমাদের ওইখানকার গলির থেকেও এদের এখানে দেখছি বেশি জল জমেছে। তো আমরা জানতাম না এদের এখানে এত জল জমে যায়। তো আমরা যাচ্ছি এইভাবে, খুবই মজা হচ্ছে। মেয়েদেরকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে, তো আমার মেয়ে আর মেয়ের বান্ধবী বলছে, ওর নাম আরশিকা, তো ও বলছে যে যেন আন্টি মনে হচ্ছে যে দীঘা পুরী ফিল করছে। এই যে আমরা দুই বান্ধবী আর আমাদের দুটো মেয়ে, আমরা যাচ্ছি আমাদের আর একটা বান্ধবীর বাড়িতে। সে কিন্তু আমাদের ডাকেনি, আমরা যাচ্ছি নিজে থেকে, কারণ আজ সারপ্রাইজ দেব। হঠাৎ করে শুনলাম ওর 15 বছরের বিবাহবার্ষিকী আজকে, তাই খেয়ে উঠে কষ্ট হয়ে গেল। এই যে আমরা গিফট নিয়ে, দেখো ওই একটা গিফট নিয়ে আমরা হঠাৎ করে যাচ্ছি। ও জানেও না যে আমরা ওদের বাড়িতে যাচ্ছি। তো সমুদ্র পেরিয়ে আসলাম। তো চলো দেখি, মানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমার সেই বান্ধবীর বাড়িতে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো দেখি সে কি আর কি হঠাৎ করে দেখে কিভাবে বার করে দেবে না ঘরে ঢুকতে দেবে বুঝতে পারছি না। চলো যাই বন্ধুরা, দেখতে থাকো। এ বাবা, বার করে দেবে না ঢুকতে দেবে? কি ওরা বার করে দেবে না ঢুকতে দেবে? তোমাদের বের করে দেবে, আমরা থাকবো। আচ্ছা, ওদেরকে থাকতে দেবে, আমাদেরকে বার করে দেবে। তো চলো যাই, দেখতে থাকো। তো আমরা ওদের বাড়িতে এসে গেছি, আর আমাদেরকে ভীষণ আদর আপ্যায়ন করে ঘরে নিয়েছে, আমাদেরকে বার করে দেয়নি। আর কেক কাটা হয়েছে, কেক খেতে দিয়েছে, মিষ্টি পায়েস আর কি, তার মধ্যে আইসক্রিম, আরও অনেক কিছু খেতে দিয়েছে। তো খাওয়ার পরে আমরা আবার এখানে ওদের বাড়িতে মেশিন আছে ওয়েট মাপার, তো ওয়েটও মেপে নিলাম। আর এখানে আমার মেয়েরা আছে পাশের ঘরে, ওরা বান্ধবীরা খুবই মজা করছে, আর আমরা এখানে 3 বান্ধবী মজা করছি। তারপরে বিরিয়ানি দিয়েছে, তো আমরা অল্প করে বিরিয়ানি নিয়েছি, কারণ এমনি তো পেট ভীষণ ভরা, খেতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে আমরা দুই বান্ধবী দুটো নাইটি এনেছি, তো ওকে দিয়েছি, সোনালি তো গায়ে দিয়ে দেখাচ্ছে। তো ও খুব খুশি হয়েছে। আর আমরা সত্যি যে এসেছি হঠাৎ করে না বলাতে, কারণ আমরা মনে করলাম আজকের দিনে ওর কাছে যাওয়াটা ভীষণ দরকার। আর আমরা বিশেষ করে এইভাবেই না সবাই সবার বাড়িতে চলে যায় কিছু না বলেই, এটাই আমাদের কাছে খুব মজার হয়। তো সবাই খুব আনন্দ করেছি আজকে সারাটা দিন। আর আমারও ঠিকঠাক পোস্ট করা হয়নি, পোস্টের একটু সমস্যা, বা কারোর পরিবারে যেতে পারিনি। তো রাতেরবেলা ঠিকই চলে যাব, তোমরা চিন্তা করো না। তো আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যদি না যাই তো অনেক জল, আর ওখান থেকে যাব কি করে, বা হালকা হালকা বৃষ্টিও পড়ছে, দেখো পেছনে আমার বান্ধবী ছাতা নিয়েছে, যার জন্য আমরা ফিরে যাচ্ছি। তো এতটাই বন্ধুরা, টাটা।